আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় 18তম নিবন্ধন আরবি প্রভাষক সহকারী মৌলভী লিখিত প্রত্যাশী বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পড়াশোনার ভিতরেই আছেন, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আসলে আপনারা অলরেডি পড়াশোনা অনেকটা করেছেন বা সিলেবাস কমপ্লিট করেছেন, কারণ পরীক্ষা একেবারেই গোড়দড়ায় করা নাড়ছে। এই মুহূর্তে তো সবাই পড়াশোনা শেষ করবেন। তারপরেও আমরা শেষ মুহূর্তের জন্য আপনাদের জন্য একটা পরামর্শ নিয়ে আসলাম। বিশেষ করে আমার পেইড ব্যাচের যারা যুক্ত আছেন, ভর্তি আছেন, আপনারা তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে পরীক্ষা নিয়েছি এবং সেই পরীক্ষায় আপনারা যথেষ্ট পরিমাণে ভালো করেছেন। এটা অবশ্যই সুখকর বিষয়। তারপরও বিশেষ করে কাওয়ায়েদের অংশটা নিয়ে অনেকের একটু সমস্যা থাকে। তো শেষ মুহূর্তে আজকে জাস্ট কিছু পরামর্শ, কিছু আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করব, এতটুকুই। আপনারা অলরেডি এগুলো সব পড়েছেন, সব জেনেছেন, সেটা আমি জানি। তো যাই হোক, যারা যুক্ত হয়েছেন তারা লাইভটিকে শেয়ার করে দিতে পারেন, কারণ এটা আপনাদের জন্য জরুরি হবে ইনশাআল্লাহ পরবর্তীতেও। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজটিকে ফলো করতে পারেন। আমার সাউন্ড এবং স্ক্রিন সব যদি ক্লিয়ার থাকে তাহলে একটু আপনারা জানান আমাকে, তাহলে আমরা শুরু করি। সব কিছু ক্লিয়ার আছে? জি আলহামদুলিল্লাহ, শুকরান। ওকে, তাহলে আমরা শুরু করছি। প্রথম কথা এটা দেখেন, আরবি প্রভাষকের সিলেবাস এবং মানবন্টন। এখানে আমরা যেহেতু কাওয়ায়েদ অংশ নিয়ে কথা বলবো, সেহেতু এখানে আমরা কাওয়ায়েদ অংশটাই দেখি। একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে যেটা আছে 1 নম্বরে যারা কাওয়ায়েদ যাচাই, একটু লাল কালি নেই, আচ্ছা, এখানে আছে দেখেন, যে কোনো একটি বিষয়ের উপরে যে কোনো একটি বিষয়ের উপরে 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর লিখতে হবে। এটা নিয়ে একটু কনফিউশন অনেকের ভিতরে, যে একটা বিষয়ের উপরে 7টা প্রশ্ন, এটা কীভাবে? তো আমরা জানি কাওয়ায়েদ যাচাইয়ের ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে। যেমন আমরা যদি একটু সিলেবাসটা দেখি, এখানে আছে ইখতিবারুল কাওয়ায়েদ, কাওয়ায়েদ যাচাইয়ের ভিতরে আছে নাহু সরফের পরিভাষা, তারপরে শূন্যস্থান পূর্ণ, ইঙ্গিত সহ ইঙ্গিতবিহীন, তারপরে আছে তারকিব আছে, তারপরে জুমলা পরিবর্তন, বাক্য পরিবর্তন আছে।
তো এতগুলো আছে। তো এখন এটা আসলে একটা বিষয়ের উপরে 7টা কীভাবে থাকবে? আমরা কিন্তু গাইডে যতগুলো গাইড আছে সেই গাইডগুলোতেও কিন্তু আমরা হচ্ছে দেখতেছি যে সেখানে হয়তো বলতেছে মাজি থেকে মুজারে বের করতে, মুজারে থেকে মাজি করতে, তারপরে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো দেখছি, কিন্তু সেখানে একটা বিষয়ের উপরে 7টা, এটা আসলে কি? তো এইটা আমি অনলাইনে অনেকগুলো মডেল টেস্টের কোশ্চেন দেখলাম, বিভিন্ন কোচিং সেন্টার যারা নিয়েছেন, সেখানে ওই বিষয়টা ক্লিয়ার হয় নাই। তো আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা শেয়ার করব আপনাদের জন্য, সেটা হচ্ছে যে দেখেন, এই যে ইস্তিলাহাতিল সরফিয়া নাহউইয়া, নাহু সরফের পরিভাষা বেরকরণ, এখান থেকে হয়তো থাকবে যেমন নাম্বার দিয়ে দিয়ে বাক্য থাকবে, যেমন এক নাম্বারে থাকবে হচ্ছে হয়তো থাকবে যে নিচের নস থেকে ফেলে মাজিগুলো বের করেন, তারপরে বা নিচের বাক্যগুলো থেকে ফেলে মাজিগুলো বের করেন, তখন সেখানে 1 নাম্বার বাক্যে থাকবে, সেখান থেকে আপনি ফেলে মাজি বের করবেন। 2 নাম্বার বাক্য থাকবে, সেখান থেকে ফেলে মাজি বের করবেন। 3 নাম্বার বাক্য থাকবে, সেখান থেকে ফেলে মাজি বের করবেন। এইভাবে 7টা বাক্য থাকবে, 7টা বাক্য থেকে মানে ফেলে মাজি বের করতে হবে, তার মধ্যে আপনাকে 5টা লিখতে হবে। বানবন্টনের ধরনে এটাই বোঝা যায়। অথবা বলা হবে যে ফেলে মুজারিগুলো বের করেন, তারপরে মাজি করেন, এবার কোন 7টা বাক্য দেওয়া থাকবে, সেম জিনিসটা করতে হবে, সেখান থেকে আপনি 5টা লিখবেন। কিন্তু আমাদের যে হচ্ছে প্রচলিত গাইডগুলো আছে, এটা হচ্ছে মিফতা গাইড থেকে নেওয়া হচ্ছে। দেখেন এখানে কিন্তু ওই রকম কোনো সিস্টেম দেওয়া নাই। এখানে হচ্ছে নিচের নস থেকে ফেলে মুজারে সমূহ বের করে ফেলে মাজিতে রূপান্তরিত করুন। এখানে একটা নস দেওয়া আছে, সেখান থেকে ফেলে মুজারে বের করা হয়েছে, ফেলে মাজি করা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয়ের উপরে 7টা প্রশ্ন থাকবে, সেই বিষয়টা এখানে কিন্তু অনুপস্থিত। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই এই সিলেবাসের উপরে, নতুন সিলেবাস, তো সেহেতু স্পষ্ট করে বলা যাচ্ছে না। বাট মানবন্টনের যে ধরন, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে আমি যে কথাটা বলেছি ওইভাবেই প্রশ্ন হওয়ার কথা, এইভাবে প্রশ্ন হবে না। এইভাবে প্রশ্ন হবে কাদের? এইভাবে প্রশ্ন হবে সহকারী মৌলবীর। দেখেন এটা হচ্ছে সহকারী মৌলবীর মানবন্টন। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে কাওয়ায়েদ যাচাই 4টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর লিখতে হবে। এখানে কিন্তু ওই ধরনের একটা বিষয়ের যে কোনো একটা বিষয়ের পর 7টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টা লিখতে হবে, ওরকম কিছু লেখা নাই। সুতরাং কাওয়ায়েদ যাচাই এখানে যে কোনো প্রশ্ন থাকতে পারে, 2টা প্রশ্ন থাকবে, মানে 4টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর লিখতে হবে। তো আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কথা আসছে না কেন? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে না? মুজিবুল ভাই, কথা তো ক্লিয়ার, শোনার কথা। আচ্ছা, আমি এখানে বেশি সময় নেব না। আজকে মূলত তরজমার উপর একটু বেশি কথা বলবো, আর যেহেতু ঈশান নামাজও খুব তাড়াতাড়ি চলে আসবে, সেজন্য বেশি লং করারও সুযোগ নাই আসলে। তো দেখেন এখানে আছে মানে কয়েকটা বিষয় আপনাদেরকে পড়তে হবে। যেমন এখানে আছে ফেলে মুজারে থেকে ফেলে মাজি, তো আশা করছি আপনারা এটা পারবেন। ফেলে মুজারে তো হচ্ছে যেমন ওই যে আলিফতা ইয়ানুন যেখানে থাকবে, যেমন এই যে আহমাদুহু, আস্তাইনুহু, আস্তাগফিরুহু, আস্তাহদিহি, ওমিনু, সবগুলোই আকফরুহু, ওয়াদি, ইয়াকফুরুহু, আশহাদু, এগুলো হচ্ছে সবই ফেলে মুজারে, তাই না? তো এরকম একটা নস না দিয়ে, প্রভাষকের জন্য বলছি, হয়তো নস না দিয়ে হয়তো এক নাম্বার দিয়ে একটা বাক্য থাকবে, সেই বাক্যের ভিতরে যে ফেলে মুজারিগুলো আছে সেগুলো বের করে মাজিতে রূপান্তরিত করতে হবে। আবার 2 নাম্বার দিয়ে আরেকটা বাক্য থাকবে, সেটা হতে পারে একটা নস থেকে আলাদা আলাদা বাক্য, এরকম হতে পারে। যেমন এই পর্যন্ত একটা নস, এই পর্যন্ত একটা বাক্য, এখান থেকে 2 নাম্বার বাক্য শুরু, এখান থেকে 3 নাম্বার বাক্য শুরু, এরকমও হতে পারে। আচ্ছা, তো এইভাবে আপনারা মূলত মাথায় রাখেন যে প্রশ্নটা কিন্তু এভাবে হতে পারে, যেহেতু এখানে প্রভাষকের মানবন্টন স্পষ্ট দেওয়া আছে যে একটা বিষয়ের উপরে 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর লিখতে হবে কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখন সেই প্রশ্নের ধরনগুলো নিয়ে হচ্ছে আলোচনা। তো প্রশ্নটা আসলে কিভাবে হতে পারে? তাই প্রশ্নটা হতে পারে যেমন এটা ফেলে মুজারে থেকে মাজি, তো মুজারে এখানে যেগুলো আছে আহমাদুহু, এখানে দেওয়া আছে আহমাদু হামিদতু, ওয়াহিদে মুতাকাল্লিম, উমিনু আমান্তু, ইয়াকফুরু কাফারা,
হ্যাঁ, এটা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে গায়েব। তো ফেলে মুজারে দেখলে আমাদের বোঝার কথা, এবং আমরা জানি যে এতদিন যে পড়াশোনা করছি, সুতরাং এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নাই, জাস্ট আপনাদেরকে ধরনটা বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে বলছে ফেলে মাঝি সমূহ বের করে মুজারে, ওখানে বলছে মুজারে থেকে বের করে মাঝি, এখানে মাঝি বের করে মুজারে, ওই তো একটার বিপরীত, এতটুকুই। তো এখানে আছে আল্লামা, তারপরে হচ্ছে নাহাজা, তারপরে আছে কি এই যে আহসানা, তারপরে এই যে আদু, না এটা তো হ্যাঁ না এটা আমর, তারপরে হচ্ছে ইজিতাবা, সাম্মা, এগুলো, তাই না? এগুলো এখানে দেওয়া আছে, জাস্ট এরকমের। এখন আপনারা আশা করছি ফেলে মুজারেও চেনেন, মাঝিও চেনেন, সুতরাং এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। এবং নিচের নস থেকে ইসিম ও ফেল বের করেন। তো এখানে এরকম থাকতে পারে যে 5টা বাক্য দেওয়া থাকবে, 7টা বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে সেই 7টা বাক্যের ভিতর থেকে এস এম ফেলগুলো বের করতে হবে। তো এস এম কোনগুলো সেগুলো আশা করছি আপনারা চিনেন, ফেল কোনগুলো সেগুলো আশা করছি আপনারা চিনেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু ইতিপূর্বে হয়েছে। যেমন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এস এম এর যে আলামত, ফেলের আলামত, এগুলো নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে কথা বলেছি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের তার মাস্টার ক্লাস যে তারকিবের যে ক্লাসটা ছিল, সেখানে কিন্তু আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে এই যে ইসমিয়া জুমলা দুই প্রকার হচ্ছে, খবরিয়া, ফেলিয়া, ইসমিয়া। এবং এখানে ফেল চেনার জন্য কিছু আলামত, যেমন এই কদ, সিন, সাওফা, ইন, মা, লাম, লাম্মা, লামা, লাম, লাম্মা, আন, লান, কাই, ইজান, হাত্তা, আতাইনা, আমর, নাহি, এগুলো কিন্তু ফেলের আলামত এখানে আছে। তারপর এস এম এর আলামতও দেওয়া আছে, যে এই যে আদত, তাসগির, আলিফলাম, তানবিন, ইজাফত, জমির, ইশারা, তাইতানিস, আল আলাম, এগুলো এস এম এর আলামত। তো এগুলো আপনারা জানেন। আর যারা আমাদের ব্যাচে ভর্তি নাই, তারা আপনারা চাইলে পরবর্তীতে রেকর্ডটা দেখে স্ক্রিনশট নিতে পারেন, অথবা এখনও চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হচ্ছে এই এতটুকুর এই এই আলামতগুলো থাকলে, যেমন এই যে বিশেষ করে আলিফলাম এবং তানবিন, এটা কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয়, যে আলিফলাম থাকলে, তানবিন থাকলে, আর বাকি যেগুলো আছে ইজাফত হইলে মুজাফ, তারপর ইসমে ইশারা, জমির হইলে সেগুলো ইসেম। তো বেশিরভাগই আলিফলাম, তানবিন ব্যবহৃত হয়। আর ফেল তো আমাদের দেখলেই চেনার কথা, ফাআলা, ইয়াফআলু, তাই না? ইফআল, লা তাফআল, এগুলো তো মূলত ফেল, বেশি ব্যবহৃত ফেল, এগুলো মনে রাখলেই হয়। তার বাবগুলো মনে রাখতে হবে, যেমন ইফআল থেকে আকরামা ইউকরিমু, ইস্তিফাল থেকে কি ইস্তানসরা ইয়াস্তানসির, ইফতিয়াল থেকে ইজতানাবা ইয়াজতানিবু, এগুলো মনে রাখতে হবে। এর মনে রাখার তো কোনো বিকল্প নাই, তাই না? এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা এখানে ব্যাকে যাই। এরকম দেখে দেখে এস এমগুলো বের করেন। দেখেন যে আলিফলাম আছে, আলহামদু, এই যে আল্লাহ, এটা একটা এস এম। তারপর এটা ফেল, আহমাদু ফেল, আস্তাইনু ফেল, আস্তাগফিরু ফেল, আস্তাহাদি ফেল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে উপরে যে নস ছিল, এখানেও সেম নস, এবং এই নসটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে আরবি প্রভাষকের সিলেবাসের ভিতরে যে মসজিদে কুবা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষণ, খুতবা, সেখান থেকে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে আমাদের সিলেবাস ভিত্তিক যে নসগুলো আছে, গদ্যগুলো বিশেষ করে, সেখান থেকে কিন্তু এইগুলো আসার সম্ভাবনা খুব পরিমাণে বেশি। এবং সহকারীর ক্ষেত্রেও একই কথা, সহকারী মৌলভীর ক্ষেত্রেও একই কথা। আপনাদের হচ্ছে যে নসগুলো আছে, সিলেবাস ভিত্তিক যে গদ্যগুলো আছে, সেগুলো খুব ভালো করে পড়বেন। কারণ শূন্যস্থান আসলে, তারপরে এই যে দেখেন এই কাওয়ায়েদ যাচাই বলেন, বাক্য শুদ্ধি বলেন, তারপরে হচ্ছে শূন্যস্থান পূর্ণ বলেন, ইঙ্গিত সহ, ইঙ্গিতবিহীন ইত্যাদি যত ধরনের প্রশ্ন হতে পারে, সব কিছু বিভিন্ন জায়গা থেকে হতে পারে, ঠিক আছে, বাট সিলেবাসের যে গদ্যগুলো আছে সেখান থেকে আসার সম্ভাবনা অনেক অনেক পরিমাণে বেশি। আর যেহেতু এটা প্রথম পরীক্ষা হচ্ছে, সেহেতু প্রশ্নকর্তারাও আশা করছি এই বিষয়টা বিবেচনা করবেন, যে একেবারে হার্ড না করে ছাত্ররা যেখান থেকে পড়াশোনা করছে সেই জায়গাগুলো থেকেই আশা করি দিবেন। সেক্ষেত্রে আপনাদের ওই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন ফেলে মাজি থেকে ফেলে মুজারে, এটা তো বললাম। তারপরে মাফউল। এখন দেখেন এই যে মাফউল বের করার কথা বলেছে। এখন মাফউল কি? মাফউল এটা আমরা জানি যে মানে ফাইলের ফেল, কর্তার কাজ যার উপরে পতিত হয়, সেটা হচ্ছে মাফউল। তো এখানে দেখেন এই যে আনতারিসুন নিসা, এটা হচ্ছে মাফউল। তারপরে
এখানে এই যে আতাই তুমু হুন্না, লা তাদুলু হুন্না, এই হুন্না জমির এগুলো হচ্ছে মাফউল। তো এইভাবে দেখে দেখে চিনে চিনে বুঝে বুঝে বের করতে হবে, ঠিক আছে? তো এই মাফুল নিয়ে আপনাদেরকে একটু পড়তে হবে। তারপরে হচ্ছে ফাইল নিয়ে একটু পড়তে হবে, যে কাজ করে সে হচ্ছে ফাইল, এটা নিয়ে একটু পড়তে হবে। তাহলে কি কি বিষয়গুলো গেল একটু খেয়াল করেন, যে এস এম ফেল এটা জানতে হবে। তারপরে আমরা যদি একটু সিরিয়ালি বলি, যে ফেল ফাইল মাফুল এটা আগে জানতে হবে, চিনতে হবে, এর কোনো বিকল্প নাই। ফেল প্রথমে এস এম ধরেন, এস এম, তারপরে ফেল ফাইল মাফুল, এস এম ফেল ফাইল মাফুল, এগুলো আপনাকে চিনতেই হবে, জানতেই হবে। তারপরে আপনাকে হরফ বের করতে হবে। হরফ যেমন এখানে কি কি হরফ আছে, ফা ইন্না হয়, ফাটা হরফ। তারপরে হচ্ছে এই যে আনহু, আন এটা একটা হরফ, হরফে জার যেগুলো। তো এই হরফগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তাহলে এস এম ফেল ফাইল মাফউল হরফ এগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। তারপর ইসমি মুনসারেফগুলো, মুনসারেফ কোনগুলো? মুনসারেফ হচ্ছে যেগুলো এরাব গ্রহণ করে, শেষে পরিবর্তন হয়, সেগুলো হচ্ছে ইসমি মুনসারেফ। আর গায়রে মুনসারেফ কোনগুলো? যেটা হচ্ছে ওই নয়টা সাবাবের দুইটা সাবাব গ্রহণ করে, মানে দুইটা সাবাবে যার ভিতরে থাকে, সেটা হচ্ছে গায়রে মুনসারেফ। তো এখানে মুনসারেফ কোনগুলো? যেমন দেখেন এখানে কি আছে, যে আহসান আল্লাহু, এখানে কিন্তু আল্লাহু, আল্লাহা, আল্লাহি, বিসমিল্লাহি, আবার এই হায়ের এরাব কিন্তু পরিবর্তন হয়, যার কারণে এটা মুনসারেফ। তারপরে হচ্ছে কি জাহিদু ফিল্লাহি, এই যে এখানে দেখেন, এখানে হি হয়েছে, ওখানে হু হয়েছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে মুনসারেফ। আর হাক্কা জিহাদিহি, এখানে এই দেখেন দালে জের হয়েছে, জের গ্রহণ করেছে, তার মানে এটা পরিবর্তন হয়েছে, মুনসারেফ। এই ধরনের এই মুনসারেফ সম্পর্কে আপনি একটু জানতে হবে, আশা করি আপনারা জানেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। তারপরে আসমাই মারফুয়াতগুলো বের করতে হবে। এখন আসমাই মারফুয়াত কি, এটাও আপনারা জানেন আশা করছি। আমরা ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতের যে প্রকার, আমরা একটা মাস্টার ক্লাস যেখানে নিয়েছিলাম, একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে আশা করি। এখানে দেখেন, এটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে মারফুয়াত দেখেন, এই যে ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, খবরে ইন্না, খবরেলা, ইসমে কানা, ইসমে মাওয়ালা। তো এগুলো হচ্ছে মারফুয়াত। তারপর মানসুবাতের প্রকার আছে, দেখেন মাফউল, মাফুল 5 প্রকার আছে, সেই 5 প্রকার মাফউল, হাল, তমিজ, মুস্তাসনা, ইসমে ইন্না, ইসমেলা, খবরে কানা, এখানে উদাহরণও দেওয়া আছে এবং মার্ক করা আছে। এই যে মারফুয়াত যেগুলো, সেগুলো এই কালারের, মানসুবাত যেগুলো, সেগুলো এই রেড কালারের, এখানে ই করা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। মাজরুরা দুইটা জায়গায় মাজরুর হয়, একটা হচ্ছে মুজাফিলাইহি হইলে, যেমন কলাম মুজাহিদিন, আর হরফেজারের পরে যেটা হয় সেটা হচ্ছে বিল কলামি, এই বা হরফেজারের পরে যেটা আসে সেটা। তো হরফেজার কয়টা? 17টা আমরা জানি, বা তা কাফলা মনজুবুস খলা, এটা জানতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আচ্ছা, তারপর মারফুয়াত সম্পর্কে জানবেন। তাহলে মারফুয়াত সম্পর্কে জানলে আপনি অবশ্যই বুঝতে পারেন যে কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা ফাইল। ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর সবই তো মারফুয়াতের প্রকার, তাই না? যেমন এই যে খতাবান নাবি, এটা ফাইল, এটা তাহলে অবশ্যই মারফুয়াত। খুতবাতান, এটা হচ্ছে মাফউল, সেই হিসেবে এটা মানসুবাতের মধ্যে মারফুয়াত হবে না। হাম্মাতান ওয়ালিগাতান হিয়া আউয়ালু, তা এখানে দেখেন এই আউয়ালু, এটা কিন্তু মারফুয়াত। তারপরে হচ্ছে জাকরাল আল্লামাতু, এই আল্লামাতু এটা কিন্তু ফাইল, সেই হিসেবে মারফুয়াত। এইভাবে এগুলো একটা এখানে উত্তর দেওয়া আছে, একটু খেয়াল করবেন। তারপর মাজরুরাত তো বললাম যে হচ্ছে দুইটা কারণে মাজরুর হয়, মুজাফিলাহি হইলে এবং হচ্ছে হরফেজারের পরে, সেটা আপনারা আশা করি পারবেন। তো এইগুলো একটু জানলেই মোটামুটি বেসিক, এগুলো সব বেসিক নলেজ, এগুলো জানলেই আশা করছি আপনারা এটা পেরে যাবেন। ইসমে মুফরাদ মানে এক বচন, তো এক বচনগুলো দেখে দেখে বুঝতে হবে আপনাদেরকে কোনটা এক বচন। যেমন এখানে এই আল্লাহ এক বচন, আদা এটা বহু বচন, এই যে জিহাদ এক বচন, তারপরে হচ্ছে মুসলিমিনে বহু বচন, লিহালিগামান হালাকান বাইয়িনাত, এই বাইয়িনাতেন এক বচন, তাই না? এই যে ওলা কুওয়াতা, এই কুওয়াতা এক বচন। তো এগুলো আপনাকে বুঝতে হবে। তো এরকম আসতে পারে প্রশ্ন যে ইসমে মুফরাদগুলো বের করো, জমিরগুলো বের করো, জমির সম্পর্কে আপনাকে জানতে হবে, জমির দেখে দেখে বের করতে, এটা খুবই সহজ। যে লাকুম, এই যে কুম জমির, এই যে হুন্না, এই হুন্না আছে এখানে, এগুলো আপনারা দেখে দেখে বের করবেন। মাজরুরাত আছে, এটা আপনারা আগেই দেখেছেন।
তারপরে আছে ইসমে জমা, জমাটা আপনাকে জানতে হবে। তো এটা আপনাকে জানতে হবে, জমাগুলো দেখে দেখে বের করতে হবে। এগুলো বেসিক নলেজগুলো থাকলেই আশা করছি আপনারা পেরে যাবেন ইনশাআল্লাহ। মুক্তদাগুলো বের করতে বলছি, মুক্তদা তো মারফুয়াতের প্রকার, তো মুক্তদা কী সেটা আপনাকে জানতে হবে, সেটা জানলেই আশা করি সেটা পেরে যাবেন। ইসমে জমা, ওই জমা তো আগেই গেল। তো এই কিন্তু মোটামুটি কাওয়ায়েদ যাচাই শেষ, এখানে বেশি প্যারা নেওয়ার কিছু নাই। আপনারা এই কয়েকটা বিষয় মোটামুটি একটু জানলেই কিন্তু ইনশাল্লাহ এটা পেরে যাবেন। তারপরে আছে দেখেন ইমলাল ফারাক বিল কারাইন মুতাআল্লিকাতি বিল কাওয়ায়েদ, ব্যাকরণ সংশ্লিষ্ট ইঙ্গিত সহ, এখানে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। এখানে একটা ইঙ্গিত দেওয়া আছে, মানে ইঙ্গিত বলতে এই যে দেখেন ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া আছে। তো এখানে কিন্তু সিস্টেমটা ভালো করেছে, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি ওই যে কোনো একটা বিষয়ের উপর 7টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা লিখতে হবে কাওয়ায়েদ যাচাইয়ের ভিতরে, তাই না? তো আশা করছি এখানে যেভাবে দেওয়া আছে আমরা ধরে নিলাম যে এভাবে আসতে পারে। যেমন এখানে লেখা থাকবে যে শূন্যস্থান পূর্ণ করো বা পূর্ণ করুন, এরপরে এখানে এরকম 7টা বাক্য দেওয়া থাকবে, 1 2 3 4 5 6 7, এখান থেকে আপনি 5টা লিখে দিবেন। তো এখানে কিন্তু আলাদা আলাদা করেই দেওয়া আছে, নস আকারে দেওয়া নাই। অনেক গাইডে কিন্তু নস আকারে দেওয়া আছে, বা অনেকে যারা পরীক্ষা নিচ্ছে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু বিশেষ করে সহকারী মৌলভী বা সেখানেও কিন্তু নস আকারে দেওয়া আছে। তো এখানে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনাদের যদি প্রশ্ন আসে এরকম আসতে পারে নাম্বার আকারে, তখন আপনারা ওই নাম্বারটা দিয়ে এটা বসিয়ে দিবেন। সমাধান সহ বললে ভাই এখন হচ্ছে সেই সময় সুযোগ কিছুই নাই, এটা শেষ মুহূর্তে জাস্ট কিছু পরামর্শ দিচ্ছি, এগুলো তো সমাধান করার কিছু নাই। আচ্ছা, এখন দেখেন এইভাবে আপনার দেখেন এখানে গসালো দেওয়া আছে, আলমার আতু আল মালা বিসা, তাহলে গসালা, তো এখানে আল গসালু মানে হচ্ছে ধৌত করা। আর আপনাকে একটু অর্থ জানতে হবে, তাহলে অর্থটা জানলেই বুঝতে পারবেন যে গসাল মানে ধৌত করা, মারাত মানে মহিলা, আল মালাবিস মানে পোশাক, লেবাস। তো মহিলাটি পোশাক ধৌত করলো, এখন এটা হতে পারে সে ধৌত করলো মাজির সিগা দিলে এটাও চলবে, হতে পারে করছে বা করবে সেটাও হতে পারে। তো যদি মুজারের সিগা দেন তখন তাকে সিলু হবে, যেহেতু মুয়ান্নাস, অহেদি মুয়ান্নাসে গায়েবের সিগা হবে। আবার যখন মাজির সিগা দিবেন তখন গসালাতিল মার আতুল মালাবিসা সেটাও হবে। তো এখানে গসালাত দিতে পারেন ওয়াহিদি মুয়ান্নাসের চিগা, সেটা হতে পারে। আপনি যেটা দেন সেটাই হয়ে যাবে। এখানে তাকসিলও দেওয়া আছে, যেটা গাইডে দেওয়া সেটাই দিতে হবে এরকম না। আপনি নিজে যখন বুঝবেন যে এখানে কি হচ্ছে আসলে নিজেই পারবেন। তারপরে হচ্ছে আন্নাসু ফিল জাওয়াবি আল ইখতিলাফ আছে এখানে। তো ইখতিলাফ মানে কি? মতানৈক্য করা। আন্নাস মানে মানুষ, ফিল জাওয়াব উত্তরের ক্ষেত্রে। তার উত্তরের ক্ষেত্রে মানুষ কি করে? মানুষ হচ্ছে ইখতিলাফ করে। তো এখানে হচ্ছে ইয়াখতালিফু হবে, ইয়াখতালিফুন নাসু ফিল জাওয়াব, তাই না? তো আমি এখানে একটা বিষয় আরেকটু এর আগেও বলেছি, আজকে আরও একটু ক্লিয়ার করে দেই যে বিষয়টা হচ্ছে সাধারণ মানে চলমান, যেটা সাধারণত ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে মুজারের সিগা দিবেন। মুজারের সিগা মানে যেটা সাধারণত ঘটে থাকে সেটা মুজারের সিগা, এবং বিশেষ করে আল্লাহর ক্ষেত্রে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো সাধারণত একই রকম থাকে, এজন্য ও ক্ষেত্রে মুজারের সিগা হবে। আর যেটা হচ্ছে একটা কাজ বুঝায়, যেটা একটা সাধারণ একটা নির্দিষ্ট কাজ, সেটা হয়ে গেছে, ভবিষ্যতে হবে কি হবে না তার কোনো হচ্ছে নিশ্চয়তা নাই, সেক্ষেত্রে মাজির সিগাটা দিবেন। যেমন এখান যদি আমরা এই দুইটা একটু কম্পেয়ার করি, এখানে দেখেন যে আলমার আতু আল মালাবিসা, যে মহিলাটি হচ্ছে পোশাকগুলো কি করলো? ধৌত করলো। তো এখানে সে একটা কাজ করছে, এখানে কিন্তু মুজারের সিগা দেওয়ার থেকে মাজির সিগাটা দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত, যে মহিলাটি পোশাকগুলো ধৌত করলো, সে একটা কাজ কমপ্লিট করলো। আর এই যে মানুষ ইখতিলাফ করে, মতানৈক্য করে, এটা কিন্তু করেছে আর করবে না এরকম না, এটা কিন্তু চলমান একটা বিষয়, মানে এটা সাধারণ একটা বিষয় যে সবসময় এটা চলতেই থাকে, ভবিষ্যতেও চলবে। সুতরাং এইখানে ইখতালিফু দেওয়াটাই হচ্ছে বেটার ইখতলাফার থেকে। তারপরে দেখেন আত্তিফুলু মুবাক্কিরান মানে শিশুটি তাড়াতাড়ি কি করে? আর নাওমু ঘুমিয়ে যায়। তাহলে শিশুরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এটা কিন্তু একটা সাধারণ বিষয়, মানে শিশুদের অভ্যাস হলো যে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো অভ্যাস বুঝালে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুজারের সিগা দেবেন, ইয়া নামুত্তিফুলু মুবাক্কিরান। ইয়া ইউসুফ, হে ইউসুফ, আল ইকামা আছে, তাহলে আকিম ইসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখানে আছে আল আমিলাতু মানে কর্মচারিণী, ফি বাইতিহা তার মিন বাইতিহা তার ঘর থেকে, তাহলে আল খুরুজু বের হওয়া, তাহলে কি হলো? বের হলো। দেখেন এটা কিন্তু কোনো অভ্যাস বুঝায় না, একটা কাজ বুঝাইছে, একটা কাজ বুঝাইছে যে একটা কাজ একবার সংগঠিত হয়েছে, কোনো অভ্যাসগত কোনো কাজ না, এমনি স্বাভাবিক কাজ। সেক্ষেত্রে কিন্তু মাজির সিগা খরাজাত, যেহেতু এটা আমিলাতু মুয়ান্নাস, তাহলে হয়তো মুয়ান্নাসের সিগা হবে খরাজাতিল আমিলাতু মিন বাইতিহা। এই তো এগুলো আপনারা পারবেন।
তারপরে হচ্ছে এখানে আছে মান ড্যাশ আল্লাহ রসুল্লাহ ফাকাদ রশাদ, ইতাআত আছে এখানে, তাহলে মাই ইউতি ইল্লাহ, এখানে ইয়াতি দেওয়া আছে যেটা ভুল, এটা ইতাআত, এটা হচ্ছে ইফআলের সিগাত, সেখান থেকে ইফআলের বা বিফআলের মুজারের সিগা হবে মাই ইউতি ইল্লাহ ও রসুল্লাহ ফাকাদ রশাদা। ঠিক আছে। এবং দেখেন এখানে যদিও বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বাক্য নেওয়া হয়েছে, নতুন নতুন বাক্য, বাট আমার মনে হয় যে আপনাদের প্যাসেজ থেকে, অর্থাৎ যে গদ্য আছে সেখান থেকে কিন্তু এই বিশেষ করে এগুলো আসতে পারে। যেমন এটাই কিন্তু গদ্য থেকে দিয়েছে, ওই যে খুতবা কুবা থেকে, তাই না? এই যে অমাইয়াত্তাকিল ফাকাদ ফাওজা ফাওজান আযীমা, মাইয়ুতি আল্লাহ রাসূল ফাকাদ রাশাদ, এগুলো ওই যে খুতবার। তারপরে হচ্ছে এই যে আহসাইনু কামা আহসানাল্লাহু ইলাইকুম, এই যে আহসিনু আল ইহসান আহসিনু, এটাও কিন্তু ওখান থেকেই নেওয়া হয়েছে। তারপর ইত্তাকুল্লাহ ফি আজিলি আমরিকুম, আর ইত্তেকাউ, এখানে ইত্তাকু হবে। এগুলো আপনারা দেখলেই বুঝবেন, যদি ওইটা একটু পড়া থাকে মোটামুটি, তাহলে এগুলো কিন্তু আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্য আবারও পরামর্শ দিচ্ছি যে খুব ভালো করে হচ্ছে আপনাদের ওই গদ্যগুলো, প্যাসেজগুলো পড়তে হবে। তাহলে এই গেল শূন্যস্থান। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো? আবু হানিফা আমি তো বলে দিলাম যে এটা অভ্যাস বুঝাইলে মুজারের সিগা দেওয়াটাই হচ্ছে বেটার। হবে না মাজি দিলে হবে না এরকম না, হবে, বাট সাধারণত যে জিনিসটা অভ্যাস বুঝায়, মানুষ অভ্যাসগতই হচ্ছে তারা বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করে থাকে, মতানৈক্য করে, এটা মানুষের অভ্যাস। তো সেক্ষেত্রে মুজারের সিগা দেওয়াটাই বেটার হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন বাক্য শুদ্ধি। এখন এই বাক্য শুদ্ধিটা করার জন্য আপনাকে সব থেকে বেশি যেটা জানতে হবে আমি একটু বলে দেই, সেটা হচ্ছে একটু আগেই দেখালাম যে মারফুআত, মানসুবাত, মাজরুরাত, এই তিনটা বিষয় সম্পর্কে আপনাকে একেবারে গভীরভাবে জানতে হবে। দেখেন আমি আবার এক নজরে দেখিয়ে দিচ্ছি। এই যে এই মারফুআত, যেখানে মানে যারা রফা গ্রহণ করবে, মানসুবাত যারা হচ্ছে নসব গ্রহণ করবে, জবর গ্রহণ করবে, এবং মাজরুরাত যারা জের গ্রহণ করবে। তো এই বাক্য শুদ্ধিগুলো মূলত হচ্ছে এই জিনিসটাই বেশি ব্যবহৃত হয়। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাসের ব্যাপার থাকে, অহেদ তাসনিয়া জমার ব্যাপার থাকে, ওগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলোই হচ্ছে বাক্য শুদ্ধিতে মূলত ব্যবহৃত হয়। তো এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তো দেখেন এখানে কি হয়েছে, ভুল বাক্য কি আছে, এইগুলো দেখেন আপনাদের নস থেকে দিয়েছে। তো আমি এই জন্যই বলবো যে নস থেকেই হচ্ছে আপনারা একটু মেহরবানি করে একটু বেশি ভালো করে পড়বেন, তাহলে আপনারা এই সবগুলো পেরে যাবেন। অনেকে খুব ভয় পাচ্ছেন, অনেকে আমার কাছে বলছেন যে স্যার, যে আমরা কি এই 30 মার্ক বাদ দিয়ে যদি 70 মার্কের বা 80 মার্কের অ্যান্সার করি তাহলে কত পাবো? কেন আপনি বাদ দিবেন? বাদ দেওয়ার চিন্তাই করেন না, আপনি পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি অনুবাদ লিখতে পারেন, গদ্যের অনুবাদ যদি আপনি লিখতে পারেন, তার মানে আপনাকে পড়তে হবে। আর যদি আপনি ওটা ভালো মতো পড়েন তাহলে এটা আপনি পারবেন। এটা কঠিন কিছুই না, খুবই সহজ। আমি মনে করি যে ওইগুলো যদি ভালো মতো পড়েন তাহলে কমন আসার সম্ভাবনা খুব বেশি বেড়ে যাবে। আর যদি ওইগুলোর থেকে নাও আসে, অন্য জায়গার থেকে আসে, তাহলে খুব কঠিন আসবে না, আমি মনে করি সহজই আসবে। আমরা বিএমটিটিআই কর্তৃক প্রণীত একটা সলভ দিয়েছি, যেখানে কিছু হচ্ছে বাক্য শুদ্ধির বিষয় আছে, সেগুলো কিন্তু একটু জটিল। তো ওইগুলো থেকে খুব একটা আসবে বলে আমার মনে হয় না, সহজটাই আসবে। এটা আপনারা পরে দেখেন, কোশ্চেন পরীক্ষার পরে আর কি মিলিয়ে নিয়েন। তো এখানে দেখেন, এখানে কিন্তু আছে নস থেকেই আছে, কদিমার রসুলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মাদিনাতি মুহাজিরন। এখানে কিন্তু কয়েকটা ভুল আছে, যেমন কদিমা ফেলের পরে যেটা হয় ফাইল, রাসুল এসেছেন, তো রাসুল ফাইল, অবশ্যই রাসুল হচ্ছে মারফুয়াতের মধ্যে, তাহলে এখানে পেশ হবে, এখানে জবর আছে, পেশ হবে। ইলাল মাদিনাতে, ইলা হচ্ছে হরফে জার, এরপরে যেটা হবে সেটা মাজরুর। আর যেহেতু এটা হচ্ছে গায়রে মুনসারিফ না মুনসারিফ, সেহেতু জেরি হবে। তো ইলাল মাদিনাতা আছে, মাদিনাতি হবে। মুহাজিরন এটা হচ্ছে হাল ও মানসুবাতের প্রকার, জবর হবে, তাহলে মুহাজিরুন আছে, মুহাজিরন হবে। এই দেখেন কদিমার রসুল ইলাল মাদিনাতি মুহাজিরন। এই তো আপনি যদি দেখেন এখানে এই মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত তিনটাই কিন্তু আছে। এটা হচ্ছে মারফুয়াত, এটা হচ্ছে মাজরুরাত, এটা হচ্ছে মানসুবাত। এই তিনটাই কিন্তু একটা বাক্যের ভিতরে। তো আপনি তো যদি এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি পেরে যাবেন। আবার দেখেন এখানেও সেম, জাকরাল আল্লামাতু ইবনে কাসির ফি কিতাবুহু। তো এখানে জাকরাল আল্লামা তা আছে, তাহলে আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, তাহলে ফাইল হচ্ছে আল্লামা, তাই না?
তো সেক্ষেত্রে এখানে পেশ হবে মারফুয়াত, ফাইল মারফুয়াতের প্রকার। ফি কিতাবিহি, ফি হরফে জার, এরপরে যেটা হবে সেটা মাজরুরাত মাজরুর, তাহলে কিতাবি হবে। তা আপনি কিন্তু এখানেও মারফুয়াত মাজরুরাতের বিষয়টা আসলো। ও আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ওই যে আন্না, এই দেখেন মানসুবাত কিন্তু ওই যে আসে ইসমে ইন্না, তাই না, ইসমে ইন্না, তাহলে এখানে ইন্না আসছে, আন্না আসছে, তাহলে আন্না আসছে, এখানে কিন্তু মানসুবাত হবে। আন্না মুহাম্মাদুন আছে, মুহাম্মাদান হবে। তো আপনি কি এখানেও কিন্তু মানসুবাতের বিষয়টা চলে আসলো। তাহলে আবদুহু ও রাসূলুহু, এটা কিন্তু মারফুয়াত, তাই না, খবর হয়েছে, খবর কিন্তু মারফুয়াতের প্রকার। তো আর সালাহু, এটা ফেল, আর সালাহু বিল হুদা ও নূর, এখানে দেখেন এই যে বা হরফেজার, এই কারণে এই হরফেজারের কারণে এখানে এই যে নূর হবে না, নূরই হবে এই হরফেজারের কারণে। তো এটা কিন্তু এটাও মাজরুরাতের ভিতরে পড়ে গেছে। তো আমি বলবো যদি আপনি মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত এই তিনটা ভালো মতো পড়েন, পাশাপাশি গায়রে মুনসারিফ সম্পর্কে একটু আইডিয়া রাখেন, এবং হরফে নাসিবা জাজিমা যেগুলো আছে, ফেলি মুজারেকে নসব দেয়, জজম দেয়, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখেন, আশা করছি ইনশাল্লাহ আপনি এই বাক্য শুদ্ধিগুলো পেরে যাবেন। তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এবার আসুন আমরা একটু অনুবাদ নিয়ে কথা বলি। বাক্য শুদ্ধিতে পুরোপুরি ইবারত দিতে হবে ভাই, বাক্য শুদ্ধিতে ইবারত পুরোপুরি দিতে হবে। হ্যাঁ, আদত মাদতের একটা বিষয় আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। আদত মাদতের একটা বিষয় আসে, সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এটা আমারও মনে হয়। এখানে ধরছে কিনা জানি না, আদত মাদতের প্রশ্ন, বাক্য শুদ্ধি নাও আসতে পারে, বলা যায় না। আচ্ছা, যাই হোক, বাংলা থেকে আরবি অনুবাদ নিয়ে একটু কথা বলি আমরা। আচ্ছা, এখানে আছে দেখেন, এটা নিয়ে আপনাদের অনেক ভয় আমি জানি, তো বেশি ভয় পাওয়া যাবে না, একটু মাথা ঠান্ডা রাখবেন। অনুবাদ করার সময় মাথা ঠান্ডা রাখলেই আপনার অনুবাদটা সহজ হবে। আগে বোঝার চেষ্টা করবেন যেখানে কি বলছে, ওইটা যখন বুঝবেন তখন অনুবাদটা ইজি হয়ে যাবে। দেখেন আমরা যখন ছোটবেলায় পাটিগণিত করতাম, তখন স্যাররা কি বলতেন যে ভালো করে আগে প্রশ্নটা বোঝো, অঙ্কটা বোঝো কি বলছে, যদি না বোঝো তাইলে তুমি পারবা না, আগে বুঝলেই অঙ্ক ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা দাখিলে থাকতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অনেকের কাছে অনেক বড় লাগতো না, 23 নম্বর উপপাদ্য মনে আছে আপনাদের? কি জানো, একটি বর্গক্ষেত্রের অতিভুজের উপরে অঙ্কিত, কি জানো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বিশাল একটা উপপাদ্য, তাই না? দেখলেই মাথা আউলিয়ে যেত, কিন্তু এটা যখন আমরা বুঝে বুঝে করছি বা করতাম তখন কিন্তু খুব ইজি হয়ে গেছে। এজন্য এটা হচ্ছে আপনাদেরকে আগে বুঝতে হবে যেখানে কি বলছে। দেখেন, স্বাধীনতা, আমি কিন্তু আপনাদেরকে এর আগে ট্রান্সলেশনের উপর একটা মাস্টার ক্লাস নিয়েছিলাম আমাদের পেইড ব্যাচে। সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে জুমলা ফেলিয়া এবং জুমলা ইসমিয়া বাক্যগুলো আসলে কিভাবে গঠিত হয় এবং কিভাবে অনুবাদ করতে হয়। তো সেটা ছিল পুরোপুরি থিওরিক্যাল, আর থিওরিক্যাল জ্ঞান দিয়ে আসলে সবসময় কাজ হয় না। যেমন আপনি যদি সাইকেল চালাতে চান, সাঁতার শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে থিওরিক্যাল জ্ঞান দিয়ে হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি মাঠে নামতে হবে। তো ওটা থিওরিক্যাল ছিল, তো এখন একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি, যে কিভাবে আপনি চিন্তাটা করবেন। দেখেন, এটা কি জুমলায় ইসমিয়া নাকি জুমলায় ফেলিয়া? এটা অবশ্যই জুমলায় ফেলিয়া, এসমিয়া। এখানে কোনো ফেল নাই। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এখানে একটা মুবতাদা, একটা খবর। মুবতাদা কোনটা? যেটা সম্পর্কে কথা বলা হয়। খবর কোনটা? যা বলা হয়েছে। তাহলে এখানে কথা বলা হয়েছে কার সম্পর্কে? স্বাধীনতা সম্পর্কে। এটা হচ্ছে মুবতাদা, এটা আপনাকে বুঝতে, আইডেন্টিফাই করতে জানতে হবে। আর এই বাকি অংশ এটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা আগে হবে নাকি খবর আগে হবে? অবশ্যই মুবতাদা আগে হবে। তাহলে যেটা সম্পর্কে কথা বল, স্বাধীনতা সম্পর্কে। স্বাধীনতা আরবি কি? আল হুররিয়া, স্বাধীনতা, জন্মগত অধিকার। স্বাধীনতা কি? জন্মগত অধিকার। তাহলে জন্মগত অধিকার এটার আরবি আপনাকে জানতে হবে, মানে শব্দ জানার তো বিকল্প নাই। যদি আপনি অনুবাদ করতে চান শব্দ জানতেই হবে। জন্মগত অধিকার তাহলে কি? হাক্কুন মিলাদিয়ুন, জন্মগত। এখানে আপনি জন্মগত সরাসরি যে শাব্দিক অনুবাদ করতে হবে সেরকম না, হচ্ছে আপনি এখানে ভাবার্থ করতে পারেন। বিশেষ করে যারা সিনিয়র
স্যার যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করেন। অনেক সময় গাইডে হচ্ছে একবারে শাব্দিক অর্থ দিয়ে দেয়, ওইটা ঠিক না। কিছু কিছু ভাষা হচ্ছে আপনাকে প্রয়োগ শব্দ চয়নের গুরুত্ব আছে অনুবাদের ক্ষেত্রে। যেমন এখানে হাক্কুন মিলাদিউন দেওয়া আছে, এখানে যদি আপনি হাক্কুন মিলাদিউন না দিয়ে, যদি এখানে জন্মগত এই জন্য হাক্কুন মিলাদিউন দিয়েছে, কিন্তু এখানে যদি আপনি আসাসিউন দেন যে মৌলিক অধিকার, মানে জন্মগত মানে কি মৌলিক, তো সেটা কিন্তু আরও একটু মানে ফর্মাল ওয়েতে হয়। তো এই বিষয়গুলো আসলে একটু আপনাদের জন্য কঠিন লাগতে পারে। তো আপনারা যেরকম পারেন মোটামুটি সেরকমই দেন, বেশি জটিল করে ভাবার দরকার নাই। মানে অনুবাদ দুই ধরনের করা যায়, ফর্মাল ইনফর্মাল। তো ফর্মালটা হচ্ছে একটু অন্য রকমের হয়, আর ইনফর্মাল যে কোনোভাবেই হতে পারে। তো সেক্ষেত্রে ফর্মালের ক্ষেত্রে হচ্ছে নাম্বারটা একবারে ফুল নাম্বার, আর ইনফর্মাল অনুবাদ থাকলে অনেক সময় যদি স্যারেরা হচ্ছে চোখে পড়ে বা তারা যদি, তাহলে এক দুই নাম্বার এক নাম্বার কমিয়ে দিতে পারে। এটা তবে কমাবে না আশা করছি, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কারণ নেই, ভয় পাবেন না। আচ্ছা, এগুলো হচ্ছে দেখেন বিগত সালে এসেছে, তাই না? এখান থেকে আসলেও আসতে পারে, এই জন্য এখান থেকেই দেখাচ্ছি। তাহলে স্বাধীনতা সম্পর্কে কথা বলছি। আল হুররিয়া জন্মগত অধিকার, হাক্কুন মিলাদিয়ুন কার? মানুষের। তা লিল ইনসান মানুষের, এই তো হয়ে গেল, খুবই সহজ। স্বাধীনতা অর্জন করা অপেক্ষা তা রক্ষা করা অধিকতর কঠিন। তাহলে এখানে কথা বলছি কি সম্পর্কে? এই যে রক্ষা করা সম্পর্কে, এটা হচ্ছে মূল বিষয়। তা মানে কি? তা মানে হচ্ছে ওই যে স্বাধীনতা। তাহলে স্বাধীনতা রক্ষা করা সম্পর্কে এখানে কথা বলছি, যে সেই জিনিসটা কি, স্বাধীনতা রক্ষা করাটা কি, সেটা হচ্ছে কঠিন। কি থেকে কঠিন? অর্জন করা থেকে। তা আপনি যেটা সম্পর্কে কথা বলবেন সেটা আগে লিখবেন। তাহলে তা রক্ষা করা মানে হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। তাহলে হিফজুল হুররিয়া বা হিফজু ইস্তেকলাল, এখানে ইস্তেকলাল দেওয়া আছে। হুররিয়া অর্থ স্বাধীনতা, ইস্তেকলাল মানেও স্বাধীনতা। তাহলে এখানে দেখেন হিফজু ইস্তেকলালিল ওতানি মানে দেশের স্বাধীনতা। তো এখানে দেশের, ও নাই তো, ঠিক আছে, এই বাক্যটা সম্পর্কে কথা বলছি। হিফজুল হুররিয়া, ঠিক আছে। হিফজুল ইস্তেকলাল, হিফজুল হুররিয়া যে কোনো একটা দিলেই হবে। আপনার বিষয়টা হলো আপনাকে আগে বুঝতে হবে এখানে কি বলছে, ওইটা বুঝে অনুবাদ করেন তাহলেই সহজ হয়ে যাবে। তাহলে হিফজুল হুররিয়া বা হিফজুল ইস্তেকলাল, এটা সম্পর্কে আপনি কথা বলছেন যে এই জিনিসটা স্বাধীনতা রক্ষা করা, সেটা কি? সেটা হচ্ছে অধিকতর কঠিন। তা অধিকতর কঠিন মানে কি? আসাদ্দু, আসাদ্দু মানে অধিকতর কঠিন, ইসমে তাবজিল থেকে, তাই না? আসাদ্দু অধিকতর কঠিন। তাহলে আসাদ্দু কি থেকে? অর্জন করা থেকে। মিনাল হুসুলি আলাইহা মানে সেটা অর্জন করা থেকে। কোনটা? স্বাধীনতা, এই তো। বা এখানে আপনি হুসুল দিতে পারেন, কাসবুন দিতে, না কাসবুন তো উপার্জন, অর্জন হুসুল, এটা ঠিক আছে। তাহলে এটা আপনি দিতে পারেন। অথবা এটা যদি আপনি দেন কাসবুন না দিয়ে ইকতিসাব দিতে পারেন, যে ইন্নাল হিফাজ আল হুররিয়া বা ইন্না হিফাজ আল হুররিয়া বা হিফজুল হুররিয়া। এখানে আসাদ্দু আছে, আপনি দিতে পারেন আসাদু। আসাদু মানেও হচ্ছে আসাবু মানে হচ্ছে কঠিন, অধিকতর কঠিন। আসাদ্দু অধিকতর কঠিন। শব্দ জানা থাকলে আপনার ইজি। এখানে আছে মিনাল হুসুলি আলাইহা, আপনি দেবেন মিন ইকতিসাবিহা মানে সেটা অর্জন করা থেকে। ব্যাস, সহজ। তারপরে হচ্ছে মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তো এখন প্রত্যেক নাগরিকের কর্তব্য, তাহলে এখানে আমরা কি নিয়ে কথা বলছি? এটাও কিন্তু জুমলা ইসমিয়া। তো আমরা এখানে কি নিয়ে কথা বলছি? আমরা এখানে কথা বলছি হচ্ছে, এখানেও আমরা রক্ষা করা নিয়েই কথা বলছি। মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা, এই রক্ষা করা, এই স্বাধীনতা রক্ষা করা, এটা নিয়েই আমরা কথা বলছি। তাহলে এখানে আপনি কি দিবেন? যে হিফজু হুররিয়াতিল ওয়াতানি অথবা হিফজু ইস্তেকলালিল ওয়াতানি মানে মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা। এরপরে পরের অংশ, প্রত্যেক নাগরিকের কর্তব্য। তাহলে প্রত্যেক নাগরিকের কর্তব্য মানে কি? এখানে কি আছে? ফারিদতুন, ফারদিয়াতুন। তা আপনি এখানে ওয়াজিবুন দিতে পারেন, ওয়াজিবুন আলা কুল্লি মাওয়াতিন, যে প্রত্যেক নাগরিকের কর্তব্য। ব্যাস, আপনি যদি বুঝতে পারেন যে এখানে কি বলছে,
তাহলেই কিন্তু আপনার কাছে ইজি হয়ে যাবে। শিক্ষা ও চরিত্রবল ব্যতীত কেউ তা সম্পন্ন করতে পারে না, এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে জুমলায় ফেলিয়া চলে আসছে, সম্পন্ন করা, এটা একটা ফেল, তাহলে সম্পন্ন করতে পারে না, এটা নফি হবে। তো এটা কিন্তু এখানে কিন্তু একটা ফেল চলে আসছে, এখানে আপনি তাহলে যখন ফেল আসে, ফেলটা কিন্তু অবশ্যই হচ্ছে আগে আসবে, মানে জুমলা শুরুতে ফেল হবে। তাহলে কেউ তা সম্পন্ন করতে পারে না, এখানে আছে লা ইউনাফিজুহু, মানে কেউ তা সম্পন্ন করতে পারে না। তো এখানে যদি আপনি লা ইউনাফিজুহু না দিয়ে যদি আপনি দেন যে এখানে আছে যে লা ইউনাফিজুহু আহাদুন, কেউ তা সম্পন্ন করতে পারে না। এখন আপনি যদি না দেন যে লা ইউমকিনু লি আহাদিন আন ইয়াফআলা, যে কারোর জন্য সম্ভব না, লা ইউমকিনু লি আহাদিন, সেটা হয়ে যাবে লা ইউনাফিজুহু আহাদুন বা লা ইউমকিনু লি আহাদিন আন ইয়াফআলা, মানে সে সেটা করবে, সম্পন্ন করবে। কিসের দ্বারা? মানে কি ছাড়া? ইল্লা বিত্তালিম, শিক্ষা এবং চরিত্র বল। তো এখানে অকুওয়াতুল, এখানে বিত্তালিম অকুওয়াতি হবে, বীর কারণে কুওয়াতিল খুলুকি, চরিত্রের শক্তি। তো এখানে যেহেতু চরিত্র বল শব্দটা দেওয়া আছে, এই জন্য এখানে কুওয়াত শব্দটা এনেছে। আপনি যদি দেন যে শুধু আখলাক দিয়ে দেন যে ইল্লা বিত্তালিম ওয়াল আখলাক, সেটাও হয়ে যাবে। একেবারে যে শব্দ বাই শব্দ দিতেই হবে, এটা ফর্মাল হয় না, এটা ইনফর্মাল হয়। তো সেক্ষেত্রে আপনি কিছু চেঞ্জ করতে পারেন, নিজের মতো করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। লা ইউমকিনু লি আহাদিন আন ইয়াফআলাহু ইল্লা বিত্তালিম ওয়াল আখলাক, এরকম দিতে পারেন, অথবা লা ইউনাফিজুহু এখানে যেরকম আছে এরকম দিতে পারেন। তারপরে হচ্ছে কাজেই প্রত্যেক নাগরিকের শিক্ষিত ও চরিত্রবান হওয়া উচিত। কাজেই, তাহলে এটা হচ্ছে কিন্তু ইন্টারজেকশন, এটা কিন্তু আপনাকে আগেই দিতে হবে, বসিয়ে দিতে হবে। তাহলে কাজেই মানে লিজালিকা, এজন্য। তো এখানে কি আছে? এখানে আছে লিজা, এজন্য। তা লিজালিকা একই জিনিস। তাহলে এটা আপনি শুরুতে দিয়ে দেবেন। তারপর প্রত্যেক নাগরিকের শিক্ষিত ও চরিত্রবান হওয়া উচিত। তাহলে এখানে যেহেতু উচিত কথাটা আছে, উচিতের ক্ষেত্রেই আমরা সবসময় ইয়ামবাগি আনি। ইয়ামবাগি কথাটা কিন্তু আমরা আনি। তো আপনি এখানে দিতে পারেন ইয়ামবাগি দিতে পারেন, অথবা কর্তব্য অর্থ যদি ব্যবহৃত করতে চান, মানে আপনি কর্তব্য অর্থটা দিতে চান, তাহলে ইয়াজিবু আনতে পারেন, যে লিজালিকা ইয়াজিবু উচিত বা কর্তব্য, যে আইয়াকুনা কুল্লু মাওয়াতিনিন, যে হবে সকল নাগরিক। এই আইয়াকুনা এখানে শেষে আছে, আপনি আগে দিতে পারেন, বা শেষে আছে এখানেও রাখতে পারেন, যে ইয়ামবাগি কুল্লু মাওয়াতিনিন, সকল নাগরিকের উচিত যে আইয়াকুনা সে হবে মুসাক্কিফান ও জাহুলকিন, মানে সে হবে শিক্ষিত এবং চরিত্রবান, জাহুলকিন চরিত্রবান, এরকম দিতে পারেন। অথবা যে লিজালিকা ইয়াজিবু আলা কুল্লি মাওয়াতিনিন আইয়াকুনা মুসাক্কিফান ও জাহুলকিন, এরকমও দিতে পারেন। এখানে যা হবে না, জু হবে। হ্যাঁ, এটা ফাইল, সেক্ষেত্রে জু হবে, জু খুলুকিন। তারপরে দেখেন দ্বিতীয়টা, আপনারা কি এটা বুঝতে পেরেছেন কিনা? একটু বুঝতে পারলে ওয়াই লেখেন তো, মানে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি তো। হ্যাঁ, অজু আখলাকিন দিলেও হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে মক্কা একটি পবিত্র নগরী, সেখানে আল্লাহর ঘর অবস্থিত। মক্কা একটা পবিত্র নগরী, এখানে আমরা কথা বলছি কি নিয়ে? মক্কা নিয়ে। এটা মুবতাদা, তাহলে মক্কা, তাহলে মক্কা তো আর কিছুই না, মক্কা তো। যেহেতু এটা হচ্ছে গাড়ি মুনসারিফ আমরা জানি, তো সেক্ষেত্রে এটা কিন্তু তানবিন গ্রহণ করবে না। এখানে মাক্কাতুন বোধহয় দেওয়া আছে, মাক্কাতুন হবে না, মাক্কাতু হবে। তাহলে মাক্কাতু, মক্কা,
এবং আল মাক্কাতেও হবে না, কারণ গাড়ি মুনসারিফ তো আলিফলাম তানবিন গ্রহণ করেই না, সেক্ষেত্রে মাক্কাতু একটি পবিত্র নগরী। সেক্ষেত্রে হতে পারে এখানে আছে বালদাতুন মানে নগরী শহর, তো সেখানে বালদাতুন কেন হয়েছে, মাক্কাতু মুয়ান্নাস সেখানে বালদাতুন। আপনি এখানে মাদিনাতুন দিতে পারেন, যে মাক্কাতু মাদিনাতুন মুকাদ্দাসাতুন, মাক্কাতু মাদিনাতুন তয়্যিবাতুন, যে কোনো একটা দিতে পারেন। এখানে বালদাতুন দিতে পারেন, মাদিনাতুন দিতে পারেন, অসুবিধা নাই। মাদিনা মানেও হচ্ছে নগরী শহর, তাহলে মাক্কাতু বালদাতুন মুকাদ্দাসাতুন, মক্কা একটি পবিত্র নগরী, সেখানে আল্লাহর ঘর অবস্থিত। এখানে আছে হুনাকা মাউজুদুন বাইতুল্লাহ, সেখানে আল্লাহর ঘর আছে। এখানে এই মাউজুদুনটা কিন্তু আমরা অনেক সময় উজ্জ্ব রাখি শিভে ফেল হিসেবে, তো এখানে কিন্তু এটা না দিলেও চলবে। হুনাকা বাইতুল্লাহ অথবা ফিহা বাইতুল্লাহ, সেখানে আল্লাহর ঘর অবস্থিত, খুবই সহজ। তারপরে হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম পবিত্র হজ পালন করার জন্য সেখানে গমন করে। এই দুইটা কিন্তু গেল ইসমিয়া, আর এইটা হলো ফেলিয়া, যে সেখানে গমন করে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম পবিত্র হজ পালন করার জন্য সেখানে গমন করেন। দেখুন সেখানে গমন করেন, যেহেতু এই ফেল আসছে, তাহলে আগেই ফেলটা নিয়ে চিন্তা করবেন, যেখানে ফেল আছে আগে ফেল নিয়ে চিন্তা করবেন। তো এখানে যেহেতু ফেল আছে, তাহলে ফেল কি হবে, গমন করেন মানে তাহলে কি ইয়াজহাবু যায়, ইয়াজহাবু গমন করা মানে কি যাওয়া, ইয়াজহাবু যায়। তাহলে কি দিবেন, যে কোথায় যায় সেখানে, তাহলে ইলাইহা, ইয়াজহাবু ইলাইহা, সেখানে যায়। কুল্লা আমিন, কুল্লা আম এটা হচ্ছে মাফুলে ফিহি হবে, তাহলে মানসুবাত হবে কুল্লা আমিন, প্রত্যেক বছর সেখানে প্রত্যেক বছর যায়, গমন করে লক্ষ লক্ষ মুসলিম। তো লক্ষ লক্ষ মুসলিম এখানে আপনি দিতে পারেন আলাফুম মিনাল মুসলিমিন, অথবা কাসিরুম মিনাল মুসলিমিন, অথবা মিলিয়ন দিতে পারেন। আরবিতে মিলিয়ন, ইংরেজির যে মিলিয়ন শব্দটা, মিলিয়ন মানে লক্ষ লক্ষ, এটা আরবিতেও অনেক সময় ব্যবহৃত হয় আর কি, মিলিয়ন মিনাল মুসলিমিনা। তাহলে ইয়াজহাবু ইলাইহা আলাফুম মিনাল মুসলিমিন, বা এখানে উলুফুম দেওয়া আছে, বা কাসিরুম মিনাল মুসলিমিন ফি কুল্লি আমিন, কিসের জন্য, হজ পালন করার জন্য। তো লি আদা ইল হাজ্জিল মুকাদ্দাস, পবিত্র হজ পালন করার জন্য। এই তো। তারপরে হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। তাহলে এটা কিন্তু আবার জুমলা ইসমিয়া। এখন এখানে কথা বলা হচ্ছে কি নিয়ে, হজ আদায় করা ফরজ, এতটুকু নিয়ে। যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা মানে জুমলা ইসমিয়া, যেখানে দেখবেন মানে যেখানে ফেল থাকবে না, কোনো কাজ থাকবে না, সেটাই ইসমিয়া। তো সেটা যখন দেখবেন যে এরকম কোনো বাক্য আছে, সেখানে আগে চিন্তা করবেন যে কোনটা নিয়ে কথা বলা হচ্ছে, সেটার উপরে চিন্তা করবেন। আর ফেল থাকলে আগে ফেল বসাই দিবেন, এরপরে ওই যেরকম সেই স্ট্রাকচার দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে আপনাদের এর আগে যে আমরা ট্রান্সলেশনের মাস্টার ক্লাস নিয়েছিলাম, যেখানে ফেল, তারপরে ফাইল, তারপরে মাফউল, শেষে মাফুলি ফিহি হয়, একটা স্ট্রাকচার দেখাইছিলাম, তাই না? আরও একটা কি যেন একটা মুখস্থ করাই দিয়েছিলাম, আমার এখন খেয়ালও নাই। তো ওইগুলো আপনারা আশা করছি ওগুলো প্র্যাকটিস করেছেন, তো ওইভাবে আপনারা করতে পারেন। অথবা এখানে অত কিছু মনে না রাইখা এখানে যেভাবে আছে ওইভাবে মিলাইয়া পড়তে পারেন। যেমন সেখানে গমন করে প্রতি বছর, সেখানে গমন করে কারা, লক্ষ লক্ষ মুসলমান, কিসের জন্য, এই তো। তা প্রতি বছর, এটা যেহেতু মাফুলি ফিহি সময়, এটা আপনি শেষেও দিতে পারেন বা শুরুতেও দিতে পারেন। মাফুলি ফিহি এমন একটা জিনিস যেটা বাক্যে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, শুরুতে, শেষে, বাক্যে মানে মধ্যে, সবখানে। আর ফেলের পরে ফাইল, তাহলে ফেল হচ্ছে গমন করা, ফাইল কারা, মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলমান। আর কিসের জন্য সেটা শেষে দিয়ে দেবেন, তাহলে লি আদা ইল হাজ, এইভাবে চিন্তা করবেন। আর ইসমিয়ার ক্ষেত্রে চিন্তা করবেন যে কোন বিষয়ে কথা বলা হচ্ছে, তাহলে এখানে কথা বলা হচ্ছে হজ আদায় করা ফরজ, এই বিষয়টা নিয়ে। তাহলে এখানে দিতে পারেন যে আদা উল হাজ, হজ আদায় করা, মানে এই ফরজ না, সরি ফরজ পর্যন্ত না, এই হজ আদায় করা, এটা সম্পর্কে কথা বলা হচ্ছে, যে হজ আদায় করা, এতটুকু সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে হজ আদায় করা, তাহলে আদা উল হজ অথবা আল হাজ্জু দিলেও হয়ে যাবে। আল হাজ্জু, আল হাজ্জু, এখানে আইয়ুয়াদ্দি আল হাজ, এটা আমার মনে হয় পারফেক্ট হয় না অনুবাদটা, এটা আমার মনে হয় এটা হয় নাই পারফেক্ট। আল হাজ্জু, হজ আদায় করা, আল হাজ্জু দ্বারাই হজ আদায় করা বোঝায়। আল হাজ্জু ফারুদ্দুন অথবা ফারিদাতুন, হজ আদায় করা ফরজ, বোঝা গেল হজ আদায় করা ফরজ কার উপরে, আলা কুল্লি, প্রত্যেক ব্যক্তির উপরে, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে। এই তাহলে আল হাজ্জু, আল হাজ্জু ফারদুন আলা কুল্লি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, এভাবে দিয়ে দেবেন।
তারপর হচ্ছে মক্কার মতো মদিনাও পবিত্র শহর। তাহলে মক্কার মতো, মদিনাও পবিত্র শহর, এখানে মক্কার মতো এটা হচ্ছে ইন্টারজেকশন, এটা আপনি আগে দিতে পারেন শেষেও দিতে পারেন। তাহলে মদিনা, এখানে কথা বলছি মদিনা নিয়ে, তাহলে আল মাদিনাতু আইয়ুদন, আল মাদিনাতু আইয়ুদন, মদিনাও, মদিনাতু আইয়ুদন, মদিনাও, মাদিনাতুন মুকদ্দাসাতুন বা বালদাতুন মুকদ্দাসাতুন, যে পবিত্র শহর, মিসলু মাক্কা, মক্কার মতো, মক্কার মতো, অথবা মিসলু মাক্কা, এখানে আগে মিসলু মাক্কা দেওয়া আছে বোধহয়, কই এই যে মিসলু মাক্কা, ও এখানে শেষে, তাহলে মিসলুল মাক্কা, যে মাদিনাতু, এখানে ভুল আছে, এখানে আল মাদিনা হবে, যখন মদিনা দ্বারা মদিনা নগরী বোঝানো হবে তখন আল আল দিতে হবে, ঠিক আছে, এখানে ভুল আছে। আল মাদিনাতু বালদাতুন মুকদ্দাসাতুন, যে মদিনা হচ্ছে পবিত্র নগরী, মিসলুল মাক্কা, মক্কার মতো, অথবা এই মিসলুল মাক্কা আগে দেন, যে মিসলুল মাক্কাতা, এখানে আবার মক্কা আলিফলাম দিয়েছে, চিন্তা করেন, এগুলো ভুল, এগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। না, আল মাদিনাতু কাল মাক্কাতিল মুকদ্দাস হবে না, আল মাদিনাতু বালদাতুন মুকদ্দাসাতুন কাল মাক্কা, কাল মাক্কা হবে না, কা মাক্কা, মাক্কার সাথে আলিফলাম হবে না, এটা গয়রে মুনসারিফ, ঠিক আছে। তাহলে মিসলু মাক্কা দিলে হয়, এটাই সব থেকে বেটার হয়, সুন্দর হয়। তাহলে আল মাদিনাতু বালদাতুন মুকদ্দাসাতুন মিসলু মাক্কাতা, বা মিসলু মাক্কাতা আল মাদিনাতু আইয়ুদন বালদাতুন মুকদ্দাসাতুন, এরকম দিলে এটার মতো একবারে পারফেক্ট হয়। তারপর সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত, তাহলে সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত, এটা আপনি কিভাবে দিতে পারেন, যে ফিহা, সেখানে রওদাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত, এতটুকু দিলেই হয়ে গেল সুন্দরভাবে। এখানে আছে কি হুনাকা তাকাউ রওদাতুল মুবারাকাতু আলি মুহাম্মাদিন সাল্লাম। আচ্ছা, এখানে একটু বাড়িয়ে দেওয়া আছে, আপনি চাইলে দিতে পারেন, অসুবিধা নাই। এখানে হুনাকা অথবা ফিহা, দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে, ফিহা তাকাউ অথবা ফিহা তাকাউ না দিয়ে শুধু ফিহা রওদাতুল মুবারাকাতু লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেই হয়ে যাবে। এই আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে দেখেন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এখানে আমরা কি নিয়ে কথা বলছি, 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলছি, 21শে ফেব্রুয়ারি। তাহলে এটা কি, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এটা হচ্ছে মুক্তদা, এটা খবর। এইভাবে আপনারা একটু চিন্তা করবেন। দেখেন আল ইয়মুল হাদি মানে 21শে ফেব্রুয়ারি, মানে ইয়মুল হাদি ওয়াল ইশরুনা লি ফেব্রুয়ারি, মানে এই যে মানে 21শে ফেব্রুয়ারির দিন, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি। তাহলে আল ইয়মুল হাদি ওয়াল ইশরুনা লি ফেব্রুয়ারির, তাহলে এখানে একটু ভুল আছে, বুঝতে পেরেছেন? না, যদি আপনি আল ইয়মুল হাদি ওয়াল ইশরুনা দেন তাহলে সমস্যা নাই, কিন্তু যদি এখানে আলিফলামটা কেটে দেন তখন কিন্তু এখানে ইশরিনা হবে, তখন মুজাফ মুজাফ ইলাইহি হবে, যে ইয়মুল হাদি ওয়াল ইশরিনা লি ফেব্রুয়ারির। আর যখন আলিফলাম দিবেন তখন ঠিক আছে, একই রকম থাকবে, অসুবিধা নাই। ইয়মুল লুগাতিল উম্মিয়াতি আল আলামিয়া, ইয়মুল, তাহলে ইয়মুল লুগাতিল উম্মিয়া মানে মাতৃভাষা দিবস, আল আলামিয়া মানে আন্তর্জাতিক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের দেশের কতিপয় নির্ভীক সন্তান মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করেন। তাহলে এখানে কি হয়েছে, জীবন উৎসর্গ করেছেন, এটা হচ্ছে ফেল। যেখানে ফেল আছে সেখানেই আপনি ফেলটা আগে দিয়ে দিবেন। আবার দেখেন এখানে কিন্তু প্রশ্ন করতে পারেন যে এখানে তো ফেল আগে দেয় না, এখানে তো এই যে তারিখ, সাল তারিখ আগে দিয়েছে। তো আমি আপনাকে কি বলছি, আপনাকে বলছি মাফুলি ফিহি, যেটা মানে যেটা স্থান বা সময় বোঝাবে সেটাই মাফুলি ফিহি, সেটা কিন্তু রওদাতুর রসুল সাল্লাল্লাহু ফিহা না, এরকম দিলে হবে না। বাক্যের স্ট্রাকচার তো ঠিক রাখা লাগবে। আমি কলম দ্বারা লিখি আর আমি লিখি দ্বারা কলম, ডিফারেন্স আছে না, মানে ক্রম ঠিক রাখা লাগবে, শব্দের ক্রম। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম একটা কথা, যে যেখানে মাফুলি ফিহি সেটা বাক্যের যে কোনো জায়গায় শুরুতে শেষে মধ্যে সবখানেই বসতে পারে। তো এখানে শুরুতে দিয়েছে যে ফি 21শে ফেব্রুয়ারি 1952, আর হচ্ছে অতটা ঝামেলায় যায় নাই। তো আপনারাও এরকম দিতে পারেন, অত ঝামেলায় না যাইয়া,
জাস্ট যেভাবে আছে সংখ্যা অঙ্কে দিয়ে দিবেন এভাবে। ফি 21 ফেব্রুয়ারির 1952 উৎসর্গ করেন। এবার আসে ফেল, তাহলে কররাবা উৎসর্গ করেছেন, কুরবান, তাই না? কররাবা উৎসর্গ করেছেন কারা? কতিপয় নির্ভীক সন্তান। বাদুল আউলাদিস সুজ্জাই, মানে কতিপয় সন্তান, সুজ্জা মানে বীর, নির্ভীক সন্তান, তাহলে উৎসর্গ করেছেন কতিপয় নির্ভীক সন্তান। বাদু এটা হচ্ছে ফাইল হিসেবে পেশ হয়েছে, আউলাদ এটা হচ্ছে মুজাফ ইলাইহি হিসেবে জের হয়েছে, তাই না? তাহলে কররাবা বাদুল আউলাদিস সুজ্জাই, কিসের জন্য? লিবিলাদিনা, আমাদের দেশের জন্য। লিল লুগাতিল উম্মিয়াতিল বাঙ্গালিয়া, মানে মাতৃভাষা। লিবিলাদিন মানে আমাদের দেশের কিছু নির্ভীক সন্তান, কিসের জন্য? মাতৃভাষা বাংলার জন্য। তাহলে লিল লুগাতিল উম্মিয়াতিল বাঙ্গালিয়া, মাতৃভাষা বাংলার জন্য, এভাবে চিন্তা করবেন। তাহলে 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের দেশের কতিপয় নির্ভীক সন্তান, আচ্ছা ঠিক আছে, তাদের মধ্যে সালাম, রফিক, বরকত, জব্বার অন্যতম। তাহলে মিনহুম, তাদের মধ্যে, বা মিন আহাম্মিহিম, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ, এরকম কে নামগুলো দিয়ে, সালামুন, রফিকুন, বারাকাতুন, জব্বারুন, এই তো তাদেরকে ভাষা শহীদ বলা হয়। তাহলে ইউকালু লাহুম আশ-শাহিদুল লাগাওয়িয়া, তাদেরকে ভাষা শহীদ বলা হয়। বাংলাদেশের ইতিহাসে তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাহলে চিরস্মরণীয় হয়ে থাকবে, এটাও কিন্তু জুমলায় ফেলিয়া। তাহলে হয়ে থাকা, তাহলে ইয়াকুন হয়ে থাকবে, ইসমুহুম তাদের নাম, ফিত তারিখ ইতিহাসে বাংলাদেশ, জাদিরিন বিযিক্রি মানে হচ্ছে উল্লেখিত, মানে উল্লেখিত হয়ে থাকবে বা উজ্জ্বল হয়ে থাকবে, ঠিক আছে? অথবা দিতে পারেন যে ইয়াকুনু আসমাউহুম, তাদের নামগুলো হবে খালিদাতান, মানে হচ্ছে চিরস্থায়ী হবে, ফি তারিখি বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, এরকম দিতে পারেন যে তাদের নামগুলো বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী হবে। ইয়াকুনু আসমাউহুম, এখানে ইসমুন না দিয়ে আসমাউন দিলে ভালো হবে, যেহেতু অনেকজন, তো সেহেতু এখানে ইসমুন না দিয়ে আসমাউহুম খালিদাতান ফি তারিখিল বাংলাদেশ, এটাই মনে হয় ভালো হয়। জাদিরিন বিযিক্রি এটা খুব মিলে না। ইয়াকুনু আসমাউহুম ফি তারিখি খালিদাতান ফি তারিখিল বাংলাদেশ, এরকম দিয়ে দিলে মনে হয় ভালো হবে। তো এইভাবে আপনারা একটু চিন্তা করে করে মোটামুটি এগুলো করবেন। আমাদের জীবনযাপনের জন্য পানি খুব দরকারি। আলমা ও আসাদুল হায়াজাতি লিমা আইসাতিনা, আপনারা নিজেদের মতো করে দিতে পারেন। যে আপনারা দিবেন যে আলমা উ দরুরিয়ুন, পানি জরুরি, জিদ্দান খুব জরুরি, লিহাইদান আমাদের জীবনের জন্য, যে আমাদের জীবনের জন্য পানি খুব জরুরি, আলমা উ দরুরিয়ুন জিদ্দান লিহায়াতিনা বা লিমাইশাতিনা, যেভাবে দেন। তারপরে হচ্ছে পানি না হলে মানুষ বাঁচতে পারে না, এখানে আছে লা ইয়াস্তাতিউ আন ইয়াইশাল ইনসানু বিগাইরিল মা, বিগাইরি মাইন, মানে পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো এখানে আপনি নিজের মতো করে দেবেন, পানি না হলে মানুষ বাঁচতে পারে না। তাহলে লা ইউমকিনু লিল ইনসান, মানুষের জন্য সম্ভব নয় যে আন ইয়াইশা, সে বাঁচবে, এখানে বিগাইরি মা, আপনি দেন বিদুনি মা, যেরকম দেন নিজের মতো করে বুঝলেই হলো। লা, এরপরে আছে যে পানির কোনো রং গন্ধ নাই, লা লাউনা ওয়ালা রাইহাতা লিমা, পানির কোনো রং নাই, কোনো গন্ধ নাই। এই তো আমরা পোশাক পরিষ্কার করি, তাহলে নুনাজ্জিফু, আমরা পরিষ্কার করি, সিয়াবা পোশাক পরিচ্ছদ, বিলমা পানির দ্বারা। আপনি এখানে নিজের মতো করে দিতে পারেন কি, যে আমরা পানি ব্যবহার করি কি কাজে, আমাদের পোশাক পরিষ্কারের কাজে। তাহলে নাস্তাখদিমুল মা, আমরা পানি ব্যবহার করি, লি তানজিফি পরিষ্কার করার, মালাবাইসান আমাদের পোশাক। এইভাবে নিজেদের মতো করে চিন্তা করে করে দিবেন। জুমলায় ফেলি হলে ফেলটা আগে দিবেন, আর জুমলায় ইসমি হলে মুবতাদা খবর নিয়ে চিন্তা করবেন। বাস এতটুকু যদি আপনারা করতে পারেন প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা হচ্ছে ইনশাআল্লাহ আশা করছি অনুবাদের সমস্যা খুব একটা হবে না। এসা আজান এখনই দিয়ে দেবে। তো আমরা আর দীর্ঘায়িত করব না। যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে লাইভটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।